প্রত্যেকবার বাড়িতে আসলে আমাদের প্রাতঃভ্রমণ একটা ম্যান্ডেটরি, কিন্তু সবসময় আমার যাওয়া হয়তো লেগে ভাগনা ভাগ্নিদের সাথে, কিন্তু বয়সের সাথে সাথে ওরা বড় হয়ে যেতেছে। এখন আগে তো এরা 3, 4, 6, 7, 8 আসছিল, এখন এরা সবাই 9, 10 আছে। সবার পড়ালেখার প্রেশার বেড়েছে, আর জানুয়ারি মাস তো স্কুল টুল খোলা, আর ফোর্স হয়ে একবার মঙ্গলবারে, যার কারণে এরা আইতে পারতেছে না। কিন্তু তারপরেও প্রাতঃভ্রমণের একটা ভিডিও রেখে দিলাম। বাড়িতে আইলে সবসময় একটা প্রাতঃভ্রমণ এটা ম্যান্ডেটরি জিনিস। তাহলে এখন এবার যেতে চলে গা বৌদি ভাই বোনের সাথে। ফাইনালি দেখি আপনাদেরকে দেখায় আমাদের গ্রামের পরিবেশ। আর মিউজিকের জন্য বিরক্ত লাগতেছে, যার কারণে হয়তো পারে আমার মিউজিক কাট করে দিতে হতে পারে। তবে চলুন শুরু করা যাক ভিডিওটা। এই যে এই ভিডিওতে আপনারা দেখছেন, এটা হলো আমাদের পুকুর। আর এখানে মোটামুটি কুয়াশার পরিমাণ খুবই কম আগে থেকে। আর এইদিকে এখানে সেলফিটা তুলে ফেলি। এই কুয়াশার পরিমাণ অনেক কম আগে, নর্মালি আগে যদি ভিডিওগুলো দেখেন কুয়াশার। এই যে আমার বৌদি, দিদি আর এই শুভদা। চলুন সামনে দেওয়া যায়। ওইখানে শিব মন্দির আছে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা আশা করি জানেন। আর এটা হলো আমাদের ভৈরবতলী, একটু দেখাই। এই হলো আমাদের, আর আমরা ওই আগুন পোয়াইতেছিলাম ওইদিকে, যে ভিডিওটা আপনি আরেকটা ব্লগে দেখতে পাবেন। আমরা পৌষ সংক্রান্তিতে আসছিলাম বাড়িতে। চলুন সামনের দিকে যাওয়া যাক। এই রাস্তাটা পিচ হয়ে যাবে, যেন রাস্তারও একটা স্মৃতি হয়ে থাকলো যে কি ছিল। এই রাস্তা আরও অনেক ছোটো ছিল, বালু দেওয়া হয়েছে, কংক্রিট দেওয়া হয়েছে। এখন আরেক লেয়ার কংক্রিট দেবে, এখানে কংক্রিটগুলো রাখা আছে। তারপরে লেগে অ্যাপসল্টের ঢালাই দিবে। ওইদিকে আমাদের গোষ্ঠীর আরেক বাড়ি আছে। আর এই সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, ডিফারেন্ট একটা বই। মাত্র তো সকাল হলো, ভালোই লাগতেছে। এখানে আগে বড় খাল ছিল, এখানে একটা খাল ছিল, কিন্তু এগুলা বড় হলে মানে পরিবেশ পরিস্থিতি সবসময় যে পরিবর্তনশীল। আর ওই যে ওইগুলো, এখানে বড় একটা পুকুর আছে, এটা চৌধুরী বাড়ি বলি আমরা, চৌধুরী বাড়ির পুকুর। ওইদিকে এখানে বালুটা পুরোপুরি একবারে পাটা ভরে ফেলে, এরকম বালু। ভালোই লাগতেছে। এই যে ফ্যাক্টরি হওয়ার পর থেকে পরিবেশ পরিস্থিতি সব পাল্টে গেছে। এদিকে ফ্যাক্টরি, সূর্য উদয়মান। আর ওই দিকে থেকে সাউন্ড আসতে চলে ওই যে আমরা মেইন রোড আর কি, হাইওয়ে, ঢাকা সিলেটের যে হাইওয়ে, এটা পেপার মিল ফ্যাক্টরি। এখানে আগে যতগুলো আছে পুরোটা আগে ক্ষেত ছিল, দেখার ডিফারেন্সই আছে, অন্যরকম আছে। আর এখানে ধানের জন্য আসলে এই জায়গাটা তো খুব সুন্দর একটা, সুন্দর একটা সময় নিয়েছে আগে যারা জেডিমার বরফ হয়ে দিব মনে হয়, খুব ভালো লাগে। খালি ভাড়া দিয়ে যাবো তোমরা একটা ভিডিও খুব মজা লাইন মাঝে এই যে ফায়ার সাফ হয়ে যেতেছে গা। আরে ফিল লয়া মানে আরে এটা মারাত্মক ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ওদের কেমন লাগলো? ঠান্ডা কেমন? প্রচুর ঠান্ডা। আর ফায়ার সাফও বইতেছে পুরা লাগে। আমরা ওই যে কার্পেটের মধ্যে অনেক সময় উল্টা থাকে যে এরকম পুরা ফায়ার সাফ লাগতেছে, পুরা ঠান্ডা। আমি এখানে ফাড়া দিয়ে আইছি, মজা লাগবে যা মানে মজা লাগে ঠান্ডা টাইমে দেখতে মিষ্টি দি কোজে বড় পূজা জায়গা পা। আর এটা ধান এইগুলা এখানে চারা করছে, পরে এনে মেন খেতে দিবে। সুন্দরই লাগে আসলে। আস্তে আস্তে সূর্য উঠে যেতেছে, রোদ উঠে যাবে। যেটা আমার শুভদা, এই রাস্তা নিয়ে দুইটা কথা বলি। এই যে এই রাস্তার এত প্রশস্ততা,
কিন্তু এই রাস্তা বেশি না, মাস 6 আগেও একদম আমাদের ওই সাইডের যে গাছগুলো আছে এইগুলোতে ধুইরা ক্রস করা লাগছে। তো এখন ওই রাস্তা প্রশস্ত হয়ে গেছে সরকারিভাবে, অ্যাবসল্ট হয়ে যাবে আমরা। কিন্তু এই রাস্তা তো এখন বড় হয়েছে শুভদা, কিন্তু এর আগে যখন একবারে প্রথম যখন আমরা শুরু আসলাম তখন এর মধ্যে গাছ আছে আর এখন ফ্যাক্টরিতে কিছু আছে না, যতদূর দেখা যায় ততদূর বনে আছে। ওইটা নিয়ে তোমার কোনো একটা মতামত বা কিছু? ওইটা নিয়ে দেখা যায় যে আমার মামার বাড়ি আবার এইদিকে পড়ে, লুইট গ্রাম বলে, আর শাহজাহানপুর ইউনিয়ন। হ্যাঁ, তো মামার বাড়ির দিকে আবার রেল লাইন গেছে। যখন রেল গাড়ি যাইতো আমরা এই বাড়ির থেকে এই জায়গা থেকে দাঁড়ায় দেখা যায়, কিন্তু এখন ফ্যাক্টরির হওয়ার সুবাদে সব শেষ। এদিকে রেল লাইন আছে, রেল লাইনে সুমিতার বাড়ির যে রেল লাইন এটা দেখা যায় ঠিক এখান থেকে দাঁড়ায়, আমরা এখান থেকে দাঁড়ায় দেখতাম। ওরে বাবা, একদম স্পষ্ট এখান থেকে আমরা উড়ান থেকে দাঁড়ায় দেখা যায়, এখান থেকে তো একদম ক্লিয়ার দেখা যায়। তো এটা একটা আলাদা অনুভূতি আছে, এই জায়গাটার সাথে জড়িত আছে। আর এই জায়গা খুব সুন্দর আছে, ওপেন আছে, গাছগাছালি আছে অনেকগুলো। এই জায়গা ফ্যাক্টরি ক্ষেতের মধ্যে বিকালে খেলতামও দেখা যায়। তো এটাই এই জায়গার স্মৃতি। আর এখানে তো কালী শিব মন্দির অনেক পরিবর্তন হয়েছে, আগে তো ছোট ছোট। আরে সাথে আছে লোকে বৌদি, একটা হাই দিলা তোমরা সবাই, বৌদি, দিদি দিদি। আর এই পাথরগুলো বিছাই দিবে, বিছাই তারপরে আবার রোলার দিবে। ওই তো হ্যাঁ। আমি সববার এই পর্যন্ত একটা এখন আমার ভালো লাগে না, এখন আসলে যাই যাবারে। শিবলিঙ্গ এটা নিয়ে এসে চোখ হইতে শুভদা এখন হয় রে শুভদা, এটা আগুন পাইছে দিকে।